করতে যাই কি জানি ইস্যু হয়। ঠিক করতে পারিনি। অভ্যাসটা করবো আমি। অভ্যাসটা ঠিক করে তারপরে আবার রেকর্ডিং চালু করব। কথা না বাড়াই আমরা কাজে আসি। মেনলি আমাদের ২-৩ দিনের যে ওয়ার্কশপ আপনাদের জন্য রাখা। আজকে শেষ দিন। গত ৩ দিনে আপনারা যারা ক্লাস করছেন এইখানে বেশিরভাগ মানুষই আছে যারা গত ৩ দিন ক্লাস করছে। আজকে আপনাদের কাছে প্রশ্ন। আজকে আমাদের প্রশ্ন উত্তর। আজকে সবাই কাইন্ডলি একটু মাইক খুলবেন। সবাই প্রত্যেকদিন গত ২ দিনে আপনারা মাইক খুলেন না। ইস্যুটা কি আমি জানি না। আপনাদের তো কেউ আর নামও শুনতে যাচ্ছে না, আপনাদের কেউ দেখতেছেও না। আপনাদের কে কথা বলতেছে সেটা বুঝবেও না। তো আপনারা যদি লজ্জাও পান, লজ্জা ভেঙে আজকে একটু কথা বলেন সবাই। আপনারা ট্রেডিং এ কোথায় ইস্যু ফেস করতেছেন? আপনাদের সমস্যা হচ্ছে কোথায়? সবার থেকে এক করে আমি আজকে একটু শুনবো। আমি আজকে নাম ধরে ডাকবো। কাইন্ডলি সবাই এক করে কথা বলবেন। এই মিস্টার সর্বপ্রথম রানা ভাই এসছে, রানা কাদির। রানা ভাইয়ের থেকে একটু শুনি। তার থেকে মোটামুটি আমি পার্সোনালি জানি। সে অনেকদিন ধরে ট্রেড বস, করে। আমি হ্যাঁ। অ্যাকচুয়ালি 10 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমি খুব প্যারায় থাকবো। আমি এই কয়েকদিন 1 ঘন্টা করে অনলি ঘুমাইছি। হ্যাঁ, হুম। আমি খুব কাজের প্রেসারে আছি। আমি শুধু আপনার এগুলো হেডফোন দিয়ে শুনতেছি, প্রপার দেখার সুযোগ আমার এই মুহূর্তে নাই। আমি আপনাকে বলছিলাম দেখা সেদিনকে লাগতেছে রাত্রে। না। আপনি আপনার সম্পর্কে একটু বলুন যে আসলে ট্রেডিং এ আপনি কতদিন কি করতেছেন আর কোথায় সমস্যা ফিল আমি হইছে আজকে? 2009 সালে লাস্ট ট্রেডিং ছাড়ছিলাম বস। হুম। এরপর তারপর থেকে ট্রেডিং। দীর্ঘদিন না, হুম। ট্রেডিং এ আর নাই। আমি অ্যাকচুয়ালি আইটি সেকশনের মানুষ, আমি আইটি নিয়ে আছি। তো আবার এই বছর থেকে ট্রেডিংটা আবার প্রফেশন হিসেবে নিতে যাচ্ছি আর কি। কারণ এখন তো এজ হয়ে যাচ্ছে। এখন হুম। আর ওই আগের মতো অত রাত দিন 24 ঘন্টা পিসির সামনে বসে কাজ করাটা এখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যাক। আচ্ছা, সমস্যা পালাম না আমরা। একেএম সাদি ভাই আপনার থেকে একটু শুনি। আপনি এতদিন ট্রেডিং করেন, কতদিন যাবত ট্রেড করেন, কি সমস্যা ফেস করেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি বাইনারি ট্রেডিং শুরু করেছিলাম। তো বাইনারি ট্রেডিং এ প্রফিটও হওয়া যেত, কিন্তু যেটা রিয়াল প্রফিট অ্যাকাউন্ট থেকে উইথড্রলে কিছুটা সমস্যা হতো কোটেক্স থেকে। হুম। হ্যাঁ, তো এখন আর বাইনারি ট্রেডিং আর করি না, ফরেক্স করি। এবং আপনার কাছ থেকে যে পরামর্শগুলি পেলাম, আমি খুব বেশি দিন আপনার সাথে যুক্ত হই নাই, এই মাসেই যুক্ত হয়েছি আপনার সাথে। তো আমার কাছে একটা ভালো ফিউচার বলে মনে হচ্ছে আর কি। তো হুম। এখনকার যে অবস্থানটা আমার, সেটা হচ্ছে যে ট্রেডিং করলে প্রফিট লস দুটাই হয়। অনেক সময় স্টপ লস হিট করে, হুম। আবার অনেক সময় যে অ্যানালাইসিস গুলি হয় দেখা যাচ্ছে যে ঠিক উল্টা দিকে মুভমেন্ট হচ্ছে এরকম। তো তারপরেও দিন শেষে আমার মনে হয় যে আমি খুব অল্প ইয়াতে 0.01 এর ট্রেডিং করি লট সাইজে আর কি। তো দিন শেষে দেখা যাচ্ছে যে $2-1 হলেও প্রফিটে থাকি আর কি। মানে এরকম পর্যায়ে আছি আর কি। হ্যাঁ, তো হুম। আমি এটা আসলে ট্রেডিং খুব ভালোভাবে শিখতে চাচ্ছি। আপনার কোর্সের সাথে আমি যুক্ত হয়েছি ইনশাল্লাহ। মানে পেমেন্টও করেছি আর কি। তো আমাকে একটু আপনার ওই গ্রুপে এড করে নিয়েন। আপনার পেইড কোর্সে ক্লাসে থাকতে পারবো ইনশাল্লাহ নেক্সট ডে। আর আশা করতেছি আপনার কাছ থেকে একটা ভালো গাইডেন্স পেলে ভালো করতে পারবো ইনশাল্লাহ। আমি অবশ্য আইটি সেক্টরের লোক আর কি। তো হুম। হুম। সময় দিতে পারবো এবং টেকনিক্যাল অ্যানালাইসিস গুলি বুঝতে পারছি। বুঝতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছি। দেখেন, আজকে সবার উদ্দেশ্যেই বলি। আহ, ধন্যবাদ কথা বলার জন্য। আজকে সবার উদ্দেশ্যে আমি কিছু কথা আগে বলি। দেখেন, ফরেক্স ট্রেডিং এ কেউই কখনো ভাববেন না এটা যে আপনি 100% প্রফিটেবল হইতে পারবেন। ১০০টা ট্রেড নেবেন, ১০০টাই প্রফিট হবে। এটা কোনোদিন পসিবল হবে না।
ঠিক আছে? আপনার প্রফিট লস এটা থাকবেই। ঠিক আছে? সবাই মিউট করি ভাই। সাদি ভাই একটু মিউট করি। কথা বলা শেষ হয়ে গেলে একটু মিউট করে দিবেন সবাই। তো তো আমরা প্রফিট লস এইগুলার ভিতরেই আমাদের প্রফিটটা বাড়াইতে হবে, লসটা কমাইতে হবে। এর জন্য একমাত্র ধরেন হাতিয়ার বলতে পারবেন, যেটা একমাত্র ওয়েপেন, সেটা হলো প্রত্যেকটা ট্রেডে না সেম অ্যামাউন্ট ইনভেস্ট করা শিখেন। কারণ আজকে আপনি একটা ট্রেডে ধরেন এক্সাম্পল $5 ইনভেস্ট করতেছেন। এই যে যারা বাইনারি করে বা বাইনারি সম্পর্কে অনেকে জানে না, যে মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি, হ্যাঁ, ফরেক্সে এসে তারা এটা করতে যায়, মার্টিঙ্গেল করতে যায়। তো পাঁচ লস করছে পরের ট্রেডে 10 লাগায়, 10 লস করছে 10 পরের ট্রেডে 20 লাগায়, 20 লস করছে পরের ট্রেডে 40 লাগায়। সবগুলা টানা লসের পরে লস হচ্ছে। আপনার তো আনলিমিটেড ব্যালেন্স নাই, তাই না? আপনার ব্যালেন্স তো একটা সময় শেষ হয়ে যাবে। যদি প্রপ ফর্মেও ট্রেড করলে আপনার তো প্রপ ফর্মে একটা স্টপ লস লিমিট আছে, তাই না? ওইখানে তো স্টপ লস লিমিটটা হিট হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা ব্লো হয়ে যাবে। যদি আপনারা আজকে একটা ট্রেডে $5 ইনভেস্ট করে থাকেন, কালকে ট্রেডটাতেও $5 করে ইনভেস্ট করেন। যতক্ষণ না আপনার ব্যালেন্স একটা পর্যায়ে যাচ্ছে, ধরেন এক্সাম্পল আপনার ব্যালেন্স আছে $100, $100 ব্যালেন্সে আপনি প্রত্যেকটা ট্রেড $5 করে রিস্ক দিচ্ছেন, ইটস গুড, ঠিক আছে, সমস্যা নেই। আপনি টানা 20টা ট্রেড লস করতে পারবেন, ভালো আইডিয়া। আপনি এইভাবে করতে থাকবেন ততক্ষণই যতক্ষণ না আপনার ব্যালেন্স $200 হয়ে যায়। যতক্ষণ আপনার ব্যালেন্স 200 ততক্ষণ 5-এর উপরে যাবেন না, 200 হয়ে যাবে তখন যায় আপনি $10 যান, $10 পার ট্রেড রিস্ক নেওয়া শুরু করেন। বাট তার আগে এর মাঝখানে আপনি $10 রিস্ক নিতে পারেন না, আপনার অ্যাকাউন্টে সে অ্যাবিলিটি নাই। আগে আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাবিলিটি বাড়াইতে হবে, তারপরে আপনি আপনার রিস্ক বাড়ান। ফরেক্সে সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি আপনার প্রফিট বাড়াবেন না। প্রফিট পার্সেন্টেজে প্রফিট সবসময় সেম থাকবে, পার্সেন্টেজ ওয়াইজ প্রফিট সবসময় সেম থাকবে, বাট আপনার ব্যালেন্স আপনি চেষ্টা করবেন ব্যালেন্স সবসময় বাড়াইতে। সবসময় চেষ্টা করবেন কি ব্যালেন্স বাড়াইতে। ব্যালেন্স বাড়ানো বলতে কি বোঝাইছি আমি, ধরেন এই যেটা কেবল দেখাইলাম যে আপনি $5 করে রিস্ক নিচ্ছেন, যখন আপনার অ্যাকাউন্ট সাইজ আছে $100, আপনি ততক্ষণ না এই $5 বাড়াবেন যতক্ষণ না আপনার ব্যালেন্স $200 হয়ে যায়। $200 হয়ে গেছে, এখন আপনি আপনার স্টপ লস বাড়াবেন কি, পার ট্রেড $10 করে স্টপ লস নিচ্ছেন, আপনি রিস্ক বাড়াচ্ছেন। আপনারা কি করেন জানেন, আপনারা প্রফিট করেন $100 আপনার ব্যালেন্স থাকে, আপনারা প্রফিট করতে করতে আপনাদের লোভ বেড়ে যায়, না আমি তো প্রফিটই করতে আসি, যাকে এবার একটু একটা বড় রিস্ক, বড় রিস্কের ক্ষমতা তো আপনার অ্যাকাউন্টে নাই ভাই। বড় রিস্ক নেন, আপনি $100 পুরোটাই রিস্ক নিতে পারেন, এটা আপনার টাকা, আপনার ইচ্ছা। আমরাও করি অনেক সময়, দেখেন $50-100 অ্যাকাউন্টে ঢোকায় পুরোটা ইনভেস্ট করে দিই। একটা পর্যায়ে হয়তো সিলভার বুলেট সেশনে অথবা কি নিউজের আগে, নিউজ ট্রেড আগে করছি এসব। পুরো অ্যাকাউন্ট হয় খালি হবে, না অ্যাকাউন্টের সাইজ অনেক কয়েক গুণ বেড়ে যাবে। তো এই জিনিসটা করলে করতে পারেন, কিন্তু এই জিনিসটা তো লং টার্ম না ভাই, এই জিনিসটা তো শর্ট টার্ম, একবার আসবে 10 বার যাবে। আর এই যে জিনিসটা দেখাইলাম, আপনি দেখেন মানি ম্যানেজমেন্টই সবচেয়ে মাথায় রাখবেন সব সময়। মানি ম্যানেজমেন্ট ছাড়া প্রত্যেকটা আমার স্টুডেন্ট, আমার সাবস্ক্রাইবার, আমার এই কমিউনিটি মেম্বার যারা আছে এখানে, এই লাইভে অনেক প্রায় 50-এর উপরে মেম্বার এখন আছে এখানে, সবার উদ্দেশ্যেই বলতেছি যে আপনারা কাইন্ডলি মানি ম্যানেজমেন্ট সবসময় ঠিক রাখবেন। আপনার অ্যাকাউন্ট সাইজ বাড়ান, তারপরে আপনার মানি ম্যানেজমেন্টের কি হয়, স্টপ লস বাড়াবেন। সবসময় মাথায় রাখবেন আপনার স্টপ লস কত, ঠিক আছে? আপনি মাথায় রাখবেন আপনার স্টপ লস কত। এখন আপনার স্টপ লস পার ট্রেড, আপনার স্টপ লস আছে ধরেন $10 এক্সাম্পল।
আপনি ততক্ষণ না ওই $10 আপনি বাড়াবেন, আপনার রিস্ক ততক্ষণ না বাড়াবেন যতক্ষণ না আপনার অ্যাকাউন্ট সাইজ আপনার যেটা আছে তার ডবল হয়ে যায়। আপনার কাছে ধরেন $1000 আছে, আপনি পার ট্রেড $20 করে রিস্ক দেন, $30 করে রিস্ক দিতেন, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি রিস্কের কথা বলতেছি। $20 $30 অনেক বেশি হয়ে যায়। 2% 3% রিস্ক পার ট্রেড। এখন যেহেতু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট $1000 সেহেতু এটা তেমন একটা গায়ে লাগবে না আপনার, ঠিক আছে? কারণ আপনি জিরো হওয়া পর্যন্ত অ্যাকাউন্টটা আপনার। প্রপ ফার্মের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। আজকে আপনাদের দেখাবো একটা প্রপ ফার্ম পাস করার নিয়ম, কি কি দেখাবো তাই দেখাই। একটা ছোট অ্যাকাউন্ট কিভাবে লম্বা টাইম ধরে রাখা যায় বাস্তবিক দিকে আপনারা কিভাবে আপনাদের ট্রেডিং রুল ঠিক করে ধরে রাখবেন, আপনারা কি কি সেটআপ ফলো করবেন, কি কি রুলস ফলো করবেন, এই জিনিসগুলা গত 2 দিনের ক্লাসে আমরা শিখছি কি আমরা স্ট্র্যাটেজি কিভাবে করলে মানে রুল মেনটেন করতে হবে, কিভাবে কোন স্ট্র্যাটেজিতে কি করি আমি তার কিছু হিন্টস দেখাইছি। আজকে আমি ওভারঅল আপনাদের একটা প্ল্যান, একটা রোড ম্যাপ লাগাই দিচ্ছি, আপনারা এই রোড ম্যাপ ধরে আগান, ঠিক আছে? এই রোড ম্যাপ ধরে আগায় আপনি আগানোর পরে হয়তো প্রথম দিকে শুরুর দিকে একটু কষ্ট হবে, এতদিন আপনি একভাবে চলছেন, এতদিন আপনি একটা ধরন ধরে চলছেন যে আপনি আপনার নিজের মন মতো মন মার্জি যা খুশি তাই করছেন, ভাই যা খুশি তাই করাটা বাদ দিবেন আজকে থেকে। আজকে থেকে শুরু করে আগামী 1-1.5 মাস ট্রেডিংটা বাদ দিতে পারবেন। এখানে আপনারা ট্রেড করারই বাদ দেন একেবারে। সর্বপ্রথম বিষয় হবে 1 থেকে 1.5 মাস অ্যাটলিস্ট পুরোপুরি ট্রেডিং বাদ দেন। মাইক আমি আনমিউট করে দিচ্ছি সবাই, তাই বলে মাইক খুলে দিয়েন না। আমি বললে মাইক খুলবেন পরে। কাইন্ডলি কার মাইক খুলে গেছে? কার মাইক দিয়ে ভাইব্রেট হয়? সবাই কাইন্ডলি মাইকটা মিউট, নাহলে আমি মিউট করে দিব। তো সর্বপ্রথম রুল আপনার রোড ম্যাপ বানাই দিয়ে আজকে রোড ম্যাপ ধরে 1.5 মাস আপনি ট্রেডিং অফ রাখেন। এই 1.5 মাসে আপনাদের স্টাডি প্ল্যান কি কি হবে? আপনারা সর্বপ্রথম আপনাদের মার্কেট স্ট্রাকচার শিখেন, ঠিক আছে? দেখেন আজকে আপনাদের সিলেবাস দিয়ে দিই যে আপনারা যারা আমার কোর্সে এনরোল হবেন তারা তো আসেনি, যারা কোর্সে এনরোল হইতে পারতেছেন না সামনে যে হবেন বা আপনি আমার সাবস্ক্রাইবার, সমস্যা নেই, আপনার জন্য আমি একটা সিলেবাস আগাই দিই, এই জিনিসগুলা পড়াশোনা করেন নিজে নিজে। আর যারা কোর্স মেম্বার আছে তারা তো আছেই, আমার সাথেই থাকবে তারা। আর 10 তারিখ থেকে ক্লাস শুরু, পরশুদিন থেকেই তারা মেন টপিকে আমরা আগাবো। তো সর্বপ্রথম আপনাদের টপিক থাকবে কি মার্কেট স্ট্রাকচারটাকে পড়া, এবং এমন ভাবে পড়া যে আপনি মার্কেটের দিকে তাকাইলে স্ট্রাকচারটা আপনার মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? আপনি মার্কেটের দিকে তাকায় আছেন, আপনি স্ট্রাকচার বুঝতে পারবেন যে না মার্কেট স্ট্রাকচার আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাই। এবং সবসময় একটা জিনিস একটা বুদ্ধি দিয়ে দিই আপনাদের, 15 মিনিট টাইম ফ্রেম দেখা শুরু করে। আচ্ছা 15 মিনিট টাইম ফ্রেম দেখা শুরু করেন। 15 মিনিট টাইম ফ্রেম কিন্তু অনেক কথা বলে, অনেক কিছু বলে যেটা আপনি সহজে ধরতে পারবেন। একটা ডেইলি টাইম ফ্রেম আপনি সবসময় 15 মিনিট টাইম ফ্রেমে দেখা শুরু করেন। দেখেন আজকের দিনে মার্কেট কি কি করছে দেখেন, একটা 15 মিনিট টাইম ফ্রেম যদি সেশন জিনিসটা লাগাই, দেখেন সর্বপ্রথম মার্কেট এশিয়ান হাই টেক করে এবং মার্কেট অ্যারাউন্ড এশিয়ান লো পর্যন্ত যায়, এইখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার দেয়, দিয়ে আমার টার্গেট ছিল এইখান থেকেই মার্কেট না এইখান থেকেই অলরেডি উপরের দিকে যাওয়া শুরু করবে, পারে নাই, ফেলিয়ার, এইখানেই ফেলিয়ার। মার্কেট আবার কি নিচে চলে আসছে, আবার আমার কি গতকালকের লো, প্রিভিয়াস ডে লো আর আজকে সারাদিনের লো, দুইটার লো একসাথে টেক করছে, এখানে ইকুয়াল লো আছে দেখেন, ইকুয়াল লো অথবা রিলেটিভ ইকুয়াল লো, অনেকগুলা লো আছে এখানে, সবগুলা লো টেক করলো। মার্কেট এখন আবার চেঞ্জ অফ ক্যারেক্টার, এখন আমরা ট্রেড নিব না এখন,
ঠিক আছে? কারণ আজকে কেবল মঙ্গলবার গেল, বুধবার কালকে আশা করা যাচ্ছে আমরা একটা ভালো ট্রেড পাবো আগামীকালকে। আজকের জন্য আমরা বসে গেছি, আর ট্রেড নিচ্ছি না। তো এই মার্কেট স্ট্রাকচার কিন্তু 15 মিনিটে দেখেন, গতকালকের আগের দিন কি হয়েছিল, সেম এশিয়ান হাই মার্কেট টেক করলো, মার্কেট টেক করে মার্কেট লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিল, মার্কেট মুভ করলো টু দ্য ডাউন সাইড, আবার এশিয়ান লো পর্যন্ত গেল। মার্কেট আবার কি, আমার যে ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এক কথায় ব্রেকওয়ে গ্যাপ বলি আমি এটাকে, 15 মিনিটের ব্রেকওয়ে গ্যাপ ট্যাপ দিয়ে মার্কেট চলে গেল কি, আগের দিন আপনাদের দেখাইছিলাম যে মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে। গতকালকে বলছিলাম না যে মার্কেট যদি নিচেও যায়, গতকালকে যখন লিকুইডিটির ক্লাসটা করাচ্ছিলাম, খেয়াল আছে আপনাদের এখানে কে কে ছিল গতকালকে? বলছিলাম যে অ্যাটলিস্ট এই ইন্টারনাল লিকুইডিটি পর্যন্ত যাবে, এখানে ইকুয়াল হাই আছে। গতকালকে কেউ আসে না এখানে, যে এই জিনিসটা লক্ষ্য করছেন? এনিওয়ান? হ্যাঁ ভাই বল। খেয়াল আছে কি বলছিলাম, যে মার্কেট যেহেতু ইন্টারনাল লিকুইডিটি এটা নিবে, তারপরে জি মার্কেট আবার স্যার। নিচে যদি আসে তারপরে নিচে আসতে পারে। হ্যাঁ মার্কেট কি বলছিলেন। সেই জিনিসটাই করছে কিনা? জি স্যার, সেই জিনিসটাই করছে। সেই জিনিসটাই করছে। এখন হয়তো আমরা এখানে আর্লি ফেসে গেছি, বাট মার্কেট ফাঁসাইছে আজকে, নাথিং টু ডু। আমরা এরকম, বাট অপরচুনিটি আমরা পাইলে গ্র্যাব করতে হবে। অপরচুনিটি চলে যাওয়ার পরে আফসোস করে লাভ নেই। আপনার সেটআপের ভিতরে ছিল, আপনার রুলের ভিতরে ছিল, সবকিছু মেইনটেইন হয়েছে, আপনি ট্রেডটা নেন। লাভ লস যেটা হবে এটা পরের আউটকাম, নিতে হবে ট্রেড। ভয় পেয়ে চুপ করে বসে আছেন ভাই, তাহলে কোনোদিন ওই আগাইতে পারবেন না। এজ এ ট্রেডার আপনার একমাত্র কাজ হবে এটা, যে আপনি কন্টিনিউয়াসলি ট্রেড নিতে হবে। আপনার সেটআপের ভিতরে যতক্ষণ মার্কেট আছে, যতক্ষণ সেটআপের ভিতরে মার্কেট আপনাকে সেটআপ সবকিছু মিলে গেছে, আপনার সেটআপের সাথে মার্কেটের সেটআপ সবকিছু মিলে গেছে, আপনি ট্রেড নেন। লস লাভ যেটা হবে মেনে নিতে হবে, লস লাভ যেটাই হোক মেনে নিতে হবে। রোড ম্যাপের সর্বপ্রথম বিষয় ছিল এই মার্কেট স্ট্রাকচার। শুধু নর্মালি মার্কেট স্ট্রাকচার দেখেই আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেন আইসিটি সবগুলা পিডিআর এর সম্পর্কে শিখবেন। ঠিক আছে, আইসিটি সবগুলা পিডিআর এর সম্পর্কে শিখবেন। পিডিআর এর বলতে ধরেন ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এগুলা সবগুলার ভিডিও আছে আমার আলাদা আলাদা করে। ঠিক আছে, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, আর ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা। সরি, এর আগে আরেকটা জিনিস আপনার শিখতে হবে, যেটা ছাড়া আপনি অচল, সেটা হলো লিকুইডিটি। এই জিনিসগুলা শিখলে না আপনার স্ট্রাকচার ক্লিয়ার মাথার ভিতরে। ঠিক আছে, এর পরপরই আপনার শিখতে হবে এমএসএস। ঠিক আছে, এমএসএস অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার যেটারে বলি আমরা। এই চারটা জিনিস শেখার পরে আপনি মার্কেটের সব বেসিক শিখে গেছেন। এমন কিছু মার্কেটে নাই যেটা আপনি জানেন না। এখন আপনি এই চারটা জিনিস শিখে যদি থেমে যান, তাহলে কিন্তু আপনি কনফিউশনে ভুগবেন প্রতিটা মুহূর্তে। এই চারটা জিনিসই শেষ না, আমরা অর্ধেক শেখায় থেমে যাওয়া যাবে না। আপনাদের শিখলে পুরোটা শিখতে হবে, শিখে তারপরে যে আপনার ট্রেডিং শুরু করতে হবে। এই সবগুলো জিনিস শেখার পরে আপনার সাপোর্ট হিসেবে লাগবে কি, আপনার সাপোর্ট হিসেবে লাগবে হলো বায়াস। বায়াস বলতে কি বোঝায়? ডেইলি বায়াস, উইকলি বায়াস, যে কালকের দিনে মার্কেট কি হইতে পারে, আজকের মার্কেট দেখে সেটা বলে দেয়া। ঠিক আছে, সামনের সপ্তাহে কি হইতে পারে, পিছনের সপ্তাহ দেখে সেটা বলা, এটাই হলো বায়াস। এই অ্যাবিলিটিটা বিল্ড করতে হবে আপনাদের ভিতরে। এই সবগুলো জিনিস শেষ হওয়ার পরে না, আপনার এই প্রত্যেকটা জিনিস, বেসিক জিনিসগুলোকে একটা এটা ছোট গন্ডির ভিতরে নিয়ে আসতে হবে। কারণ এইগুলো অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার। এইটাকে নিয়ে আসতে হবে একটা ছোট গন্ডির ভিতরে, যেখানে আপনি একটা কিছু রেগুলার বেস কিছু সেটআপ থাকবে, যেগুলা মেইনটেইন করে আপনি ট্রেড নেবেন। যেমন কি এশিয়ান কিল জোন সেটআপ বানাইছেন। তার আগে আরেকটা জিনিস আপনার শিখে আসতে হবে, যে এন্ট্রি মডেল।
এন্ট্রি মডেলগুলো আপনার মুখস্থ করতে হবে। দেখেন, এন্ট্রি মডেলগুলো আপনার মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে কি, আপনার বুঝতে হবে ভাই, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই, এটা মুখস্থ বিদ্যার কিছু নাই এখানে। আপনার পুরোপুরি এটা বোঝার বিষয়, আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, মার্কেট কিভাবে কাজ করতেছে, মার্কেট কিভাবে মুভ করতেছে। আপনি এক জায়গা থেকে বাই নিছেন, সেটা বাই না হয়ে উল্টা সেলে যে মানে নিচের দিকে যে ওটা লস হয়ে গেছে এক কথা। তার মানে কি আপনি ভুল না, আপনি ভুল না, আপনি ভুল না। ঠিকই দেখবেন কি, দেখেন মার্কেট আমি এইখান থেকে বাই প্ল্যান করতেছিলাম, সেই বাই প্ল্যানটা এইখান থেকে লিকুইডিটি সুইপ হওয়ার পরে শুরু হয়েছে। তার মানে কি আমি ভুলছিলাম না? আমি ভুল না, আমি একটু আর্লি পড়ে গেছি। তাই বলে কি আমি আবার অপরচুনিটি পাইছি এখানে, আমি হয়তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এই দুই ফেয়ার ভ্যালু গ্যাপে আপনি এন্ট্রি নেন, আপনি আবার বাই এন্ট্রি পাবেন। আপনি আবার বাই এন্ট্রি পাবেন আনটিল হেয়ার হেয়ার হেয়ার, এই 3 লিকুইডিটি পর্যন্ত আপনি 3টা টিপি নিয়ে বসে থাকতে পারবেন। আমার বায়াস বুলিশ, তার ভিতরেও আপনি বাই নিয়ে মাঝে মধ্যে লস করবেন, কারণ ম্যানিপুলেশন ফেজে আপনি পড়ে যাইতে পারেন। যে এন্ট্রি মডেলের পরে আমি কিল জোনে আগে যাব না, আমি মাঝখানে আরেকটা জিনিস মাথায় আসছে যে আপনার এই আইসিটির এএমডি অথবা আইসিটি যেটা পাওয়ার অফ 3 বলি আমরা, এই জিনিসটা জানতে হবে যে কি কোথায় অ্যাকুমুলেশন হয়, কোথায় ম্যানিপুলেশন হয়, কোথায় ডিস্ট্রিবিউশন হয়। এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, শিখতে হবে। দেন এর পরে আপনি চলে আসেন, আপনি সেটআপে আগাবেন, এশিয়ান কিল জোনে আগান, আপনি দেন সিআরটিতে আগান। ঠিক আছে, আপনি তারপরে কি সিআরটির পরে আপনি টার্টেল স্যুপ শিখতে হবে। তারপরে আছে আমাদের আইসিটির সিলভার বুলেট। আমি যেগুলা নিয়ে কাজ করি, আমি এর বাইরে কোনো কিছু নিয়ে কাজ করি না, এইগুলার ভিতরে সব। সিলভার বুলেটের পরে আইসিটির ম্যাক্রো ক্লাস শেষ, আপনার আর কিচ্ছু শেখা লাগতেছে না। এটুকের ভিতরে আপনি আপনার পুরো মার্কেটে ধরে রাখতে পারবেন আপনার মোটর ভিতরে, জাস্ট এই কয়টা জিনিসের ভিতরে। এবার অনেকে বলবে ভাই এই কয়টা মাত্র জিনিস, আমি দেখাইলাম এই কয়টা, এর ভিতরে আলাদা আলাদা পার্ট আছে এইগুলার। এই কয়টা মাত্র জিনিস শেখাইতে আপনি 4 মাস সময় নেবেন? ভাই 4 মাস তো আমি শেখাইতে সময় নিচ্ছি না, 4 মাস সময় নিয়ে আমি আপনাদেরকে একটা প্রপার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এই 4 মাসে আপনার একা আমি 1 মাসেও শেখাই দিতে পারি। এই সেম কোর্স আমি 1 মাসে করাই 1-to-1 ব্যাচে। এই সেম কোর্স 1-to-1 ব্যাচে কেন করাই? 1-to-1 ব্যাচে যারা আসে, যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চায়, তারা অলরেডি বেসিকটা শিখে আসছে, তারা অলরেডি শেখা, তাদের বেসিক সম্পর্কে তাদের পুরোপুরি আইডিয়া আছে, তারা সম্পূর্ণটা জানে। এই কারণে তাদের 1 মাসে এই জিনিস, 1 মাসে 30 দিনে 30 দিনই তাদের ক্লাস করে। আপনাদের ক্লাস হবে ওভারঅল 30টাই। এই 30টা ক্লাস নিব আমি 3 মাস ফেলায়। এই 30টা ক্লাসের পরে আপনি 20 দিন আমার সাথে লাইভ সেশনে বসবেন, বসে 30 দিনে যা যা শিখছেন, ওভারঅল 30 দিন 30টা ক্লাসে যা যা শিখছেন আমার থেকে, এই শেখাগুলা ওই 20 দিনে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে করে আমি দেখাবো যে আপনি এইভাবে এইভাবে অ্যাপ্লাই করবেন, তাইলে আপনারা পারবেন। ঠিক আছে, এইভাবে এইভাবে অ্যাপ্লাই করলে আপনারা পারবেন, না হলে যে আপনাদের সমস্যা হবে কি কি, আপনারা কি কি প্রবলেম ফেস করতে পারেন। আফাক ভাই, হ্যাঁ ভাই একটা কথা ছিল। বলে। ভাই মনে করেন আমি একটা 0.10 লোডের একটা বাই ট্রেড নিছি, হুম ঠিক আছে? আর এসএল হইলো $50, টিপি $200। হুম তখন 1:4। আমার প্রফিট হইছে, হ্যাঁ, মনে করো আমার লাভ হইছে $100। আমি যখন আমি সেল বুকিং নিছি 2.5, তাহলে আর টিপি হিট হইলে বাকি আর কত ডলার থাকে? আমি বলি তাইলে, আপনি আপনার আপনার সিনারিওটা আমি একটু লিখি, আপনার হিসাবটা লিখি। হ্যাঁ,
তো আপনার আজকের এই হিসাবে, জিনিস হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। আপনার স্টপ লস হলো $50, ঠিক হ্যাঁ আছে? আপনার এসএল হলো $50, আপনার টিপি ছিল হলো $200, হুম ঠিক আছে? তো আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হলো 1:4। honest to মানে আপনি যখন 1:2 তে যায় সেই সময় $100 আপনি 0.25 মানে অর্ধেক ক্লোজ করে দেন। তার মানে আপনি হ্যাঁ ক্লোজ অর্ধেক করছেন হলো করে দিই। $50, $50 ক্লোজ বা- করছেন, হ্যাঁ আমি $50 ক্লোজ করছেন, 0.5 50% না, 50% ক্লোজ করছেন না। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আপনি $50 ঠিক আছে। $50 বুক করছেন। হ্যাঁ $50 বুক করলে আপনার রানিং আছে 50 আর পাবেন হলো ওভারঅল আরো 150। ওভারঅল আপনি ওই ওভারঅল টিপি পাবেন কত জানেন? ওভারঅল 200 টিপি ছিল, সেখানে হয়ে গেল এটার $150 টিপি পাবেন আপনি। 1:4 হয়ে না যাবে তখন 1:3, হুম না ঠিক আছে? আমি ভাবছি পার্সেল বুকিং করলে লট কমে যায় প্রফিট টিও কমে না যায়। না না, আপনি টিপি ঠিক আছে সব মিলাই, খালি কি অ্যামাউন্ট কমে গেল হালকা, কিন্তু আপনি সেফ ভাবে জিনিসটা ও, করতে পারতেছেন। এই জিনিসটা অনেক সেফ। আমি যে জিনিসটা দেখাইছি না হ্যাঁ 1:3 1:4 আপনার ট্রেডটা ছিল, 1:2 তে যায় আপনি 50% বুক করে দিয়েছেন, আপনার পকেটে একটা টাকা ঢুকে গেছে। হ্যাঁ ধরেন বুঝতে- এক্সাম্পল অনুযায়ী আপনাকে একটা ট্রেড বোঝাই। এই ট্রেডটা আজকে সিনারিও ওয়াইজ সেশনটা দেখতে পারেন। আজকের এশিয়ান সেশনটাই দেখাই, হ্যাঁ? হ্যাঁ এটা দিনই ছিলাম -3 সাবাস সাবাস, খুবই ভালো ভাই, খুবই ভালো, ভালো লাগছে। ধরতে 1:4 তো হয়ে গেছে এটা। কোথা থেকে আরো নিচে থেকে নিছেন? 5 মিনিটে যান, 5 মিনিটে নিচে থেকে নিছিলাম। 5 মিনিটে এইখান থেকে নিছেন, তাই তো? এইখান থেকে নিছেন। আমার প্লেসমেন্ট কি ঠিক আছে বল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এইখান থেকে নিছেন? এই সেশন না। হ্যাঁ এই তো এশিয়ান সেশন, ইউরো ইউএসডি এশিয়ান হ্যাঁ হ্যাঁ সেশনে, ইউরো ইউএসডি তো, হ্যাঁ হ্যাঁ ইউরো ইউএসডি এশিয়ান সেশন। আপনি এইখানে ট্রেড নিলে আপনার এসএল হবে এই, আপনি মার্কেট যখন দেখেন এক্সাম্পল এই ট্রেডটা, আপনার টার্গেট হলো 1:4, ঠিক আছে? মার্কেট কিন্তু 1:4 এর আগেই ঘুরে গেছে, 1:4 এর আমি আগেই পার্সেল ঘুরে গেছে। আপনি এইখানটায় পার্সিয়াল নিয়ে নিছেন, ব্রেক ইভেন দিয়ে দিছেন, তার মানে কি আপনি পকেটে টাকা ঢুকাই ফেলছেন। যদি সেটাও না ঢুকাইতেন ভাই, এই যে আজকে সারাটা দিন সে দুপুর 1:20 থেকে রাত 11টা, আজ প্রায় 9-10 ঘন্টা আপনার জীবন থেকে লস, কোনো কারণ ছাড়া। বাট আপনি পকেটে টাকা ঢুকাই ফেলছেন দেখি আপনি কি এখন সেফ? পার্সেল টাকাই নেই করে। পার্সিয়াল ভাই বুক আরেকটা করে কথা নিছেন না মানে, পার্সিয়াল বুক করে মানছেন মানে আপনি সেফ। এক্সাম্পল ওয়াইজ যেটা ভাই বোঝাইতে চাইছিলাম, দেখেন আপনি এইখান থেকে একটা ট্রেড ধরেন, এক্সাম্পল এইখান থেকে আপনি একটা ট্রেড নিছেন, আপনার এই হলো এসএল, এই হলো আপনার ওভারঅল টিপি। এই রানিং মার্কেট, এই মার্কেট এতটুকু উপরে উপরে উঠে গেছে, এর পরেও যায় আপনার লস নেওয়া কোনো মানে হয় না। তো আমি কি ঠিক করি, বলছেন। আপনি ধরেন এইখানে এক লট মারছেন, আপনি কি করবেন এইখান থেকে হয় 50% না হয় কি 40% 30% কিছু একটা টাকা পকেটে ঢুকাই ফেলেন। টাকা অল্প কিছু ঠিক হইলেও বলছেন। পকেটে ঢুকান, টাকা ঢুকায় এই ট্রেডটারে ব্রেক ইভেন বানায় দিবেন। ঠিক আছে? তাইলে কি হবে, আপনার এইখানে একে তো এই ট্রেডটা উল্টা দিকে ফিরে আসলে আপনার আর লস হবে না। দ্বিতীয়ত আপনি সেফ ভাবে কোনো টেনশন ফ্রি এই ট্রেডটা এখন আপনি রেখে ঘুমায় যান, তাও আপনার কোনো পেইন খাবেন না। এই ট্রেডটা যদি রানিং থাকতো আপনার রাতের ঘুম হারাম, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এসে তাকাইতে হইতো যে কি হইতেছে কি হইতেছে। যে কোনো ট্রেডারের ক্ষেত্রে এটা হবে। এই পার্সিয়ালটা নিলে আপনার দেখেন মেন্টালি আপনি অনেক আরামে থাকতে পারবেন। ঠিক বলছেন। ট্রেডিং এ, রাফাত ভাই ফরেক্স আরেকটা ট্রেডিং এ, কথা, হ্যাঁ বলেন। রাফাত ভাই যে আপনার এই যে সেশন সেটটা না, একটু একটু দেখা দেন, এটা কেন জানি সেট হইতেছে না সেই সেশনটা।
এখানে স্ক্রিনশট নিয়ে নেন সবাই। এশিয়া কেনটা দেখান। এশিয়া 23টা থেকে 4টা পাস। এশিয়ায় 23টা যখন দেই তখন ইউরো দেখাচ্ছে, এটা কেন? আপনার এইখানে কি ইউটিসি 0 দেয়া নিচে দেখেন। ইউটিসি 0 দিতে হবে। হ্যাঁ, ইউটিসি এখানে 0 থাকবে আর এইখানে +6 থাকবে। ইন্ডিকেটরে 0 থাকবে, +6? ইন্ডিকেটরে আপনি +6 দিবেন না, ইন্ডিকেটরে 0 আচ্ছা, থাকবে। ঠিক আছে, এসএস দিয়ে নিন। এসএস দিয়ে নেন, হ্যাঁ, তাহলে রিশো। ঠিক আছে। ওকে, দেখেন এই যে কোশ্চেন অ্যান্সারের দিক দিয়ে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয় আপনাদের মাথার ভিতরে যা আছে, এই জিনিসটা আপনি দেখাইতে পারি। কোশ্চেন না করলে আমার দেখানোর কিছু থাকে না। আপনাদের সাথে আমি আসছি তো আপনাদের প্রবলেম সলভ করা, আপনাদের কোশ্চেন অ্যান্সার করা, এইসব করতে। এখন আপনারাই যদি কোশ্চেন না করেন তাহলে আর থাকে না এখানে কিছু। সো আপনারা কাইন্ডলি সবাই আস্তে আস্তে একটু আগে যেমন শুরু করছিলাম, এই মামুনুর রহমান ভাই আপনার থেকে একটু শুনি, আপনার থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই সব? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আমি মূলত ব্যবসা করি, আমার ব্যবসা, কিন্তু ট্রেডিংটা আমি প্রায় 2022 সাল থেকে আছি। ওই এমটিএফই থেকে ঢোকা, মোটামুটি অনেক লস করছি। ওইখান থেকেই পরে চিন্তা করলাম যে ওই মানে দেখলাম যে ওরা ট্রেড করে আর কি, ট্রেড করতে ওটা থেকে করলাম যে কিভাবে ওরা ট্রেড করে, মানে ওরা যে আইটির মাধ্যমে ট্রেড করে কিভাবে ট্রেড করে, তো এটা আমরা কি পারবো কি পারবো না। তো খুঁজতে খুঁজতে অনেক ইউটিউবে ভিডিও পাইলাম, ভিডিও পাই ওইখান থেকে আর কি। বাইনারি করি নাই, তবে ওই ফরেক্স এর প্রতি আমার ছিল, করলাম আর কি। এর মধ্যে আবার দেখা গেছে লাস্টে ওই যে রেজন ভাই ছিল, রেজন সাথে পরিচয় হলো, তো ওইখান থেকে আর কি ফরেক্স এর ওনার সাথে উনি আর কি সবকিছু ফেলছে, কিন্তু এই কোর্সে কোনো করে নেই আর কি। আপনার আপনার ভিডিও পাইলাম, রেজন ভাই আপনার ভিডিও লিংক, ওইখান থেকে আপনার সাথে কি করলাম, তো এখন আপনার কোর্স করবো আর কি। অনেক কিছু আর কি পারি, প্রফিটও করে লস হয়। আপনি তো অলরেডি ভর্তি হয়ে গেছেন, ইনশাআল্লাহ সমস্যা নাই, আমরা শিখবো। হ্যাঁ, এটাই। যাক, এরপরে নাজমুল ভাই কিছু বলতেছিলেন, শুনি আপনার থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই বায়ার্স আর কোয়াড্রেন্ট থিওরি নিয়ে একটা মানে ফ্যাক্টরের সাথে নাকি কোয়াড্রেন্ট থিওরিতে মানে কানেক্টেড, একটু কোয়াড্রেন্ট থিওরিতে বোঝাই দিলে ভালো হতো। মানে ইংলিশ ভিডিও দেখলে মানে ঠিক বুঝতে পারি। কোয়াড্রেন্ট ভিডিওতে বলতে এখন আপনি দেখেন বায়াসে কোয়াড্রেন্ট ভিডিও কাজে লাগে কখন, মানে কোয়াড্রেন্ট রেঞ্জ, তাই না? কোয়াড্রেন্ট রেঞ্জটা কাজে লাগে কখন? ইয়ারলি বায়াসের ক্ষেত্রে, ঠিক আছে? বাট আপনি মান্থলি উইকলি বায়াস না, ডেইলি বায়াসে কোয়াড্রেন্ট ইউজ করার দরকার নেই। ইয়ারলি বায়াসে আমি কোয়াড্রেন্ট থিওরি ইউজ করি। ওই একজন ইন্টারডে নাকি বলে লাগে, ইন্টারডেতে যদি ইউজ করা হয় তাহলে নাকি বলে মানে পারফেক্টলি আর মার্কেট না দরকার পড়ে না কোয়াড্রেন্ট থিওরি ডেইলি বায়াসে কখনোই দরকার পড়ে না। মানে বায়াসটা আপনি ইউজ করবেন শুধুমাত্র ইয়ারলি বায়াসে। ইয়ারলি বায়াস দেখে আপনি দেখেন, ইয়ারলি বায়াস হিসাব করাটা এটা এমন একটা জিনিস আমি আপনাদের এইখানে দেখাইতে পারবো না, আমার স্টুডেন্টরা এইখানে খুব মাইন্ড করবে। ইয়ারলি বায়াসটা এইভাবে আমি আমি জাস্ট বলে দিই, একটা হিন্ট দিয়ে দেখেন। ইয়ারলি বায়াসটা আপনারা 3 ভাগে ভাগ করে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন দিয়ে ভাগ করে নিতে পারেন ইয়ারলি বায়াস। তো জানুয়ারি কোথায় শুরু হয় দেখেন, এই জানুয়ারি থেকে শুরু করে পরের ডিসেম্বর পর্যন্ত, 25শে ডিসেম্বর পর্যন্ত, অথবা আপনি গত বছরটাও যদি হিসাব করেন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন দেখতে পারেন, এতটুকুতেই বুঝবেন। কোয়াড্রেন্ট থিওরি এইখানেই অ্যাপ্লিকেবল হয়। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন ওটা কি শুধু লং টাইমের জন্য, মানে লং টাইমের জন্যই অ্যাপ্লিকেবল। ইয়েস। আইসিটির বিষয়টা কি মানুষজন এত ঘাটায়, দেখেন কোন জিনিসটা সিজনাল টেন্ডেন্সি, ঠিক আছে? আইসিটির সিজনাল টেন্ডেন্সি
ঠিক আছে? এই সিজনাল টেন্ডেন্সি নিয়ে অনেক বেশি বায়াস টপিক এটা। বায়াস অনেক ঘাটানো টপিক এইগুলো। মানে এত কিছু আমার লাগে না। আমি শিখতেছি ফরেক্স ট্রেডিং। আমি না স্টকে যাব, আমি না ক্রিপ্টোতে যাব, আমি না কি আপনারা এখানে কেউ সুইং করতে ইচ্ছুক? সুইং করতে ইচ্ছুক হলে ভাই তারা আলাদা শিখেন আমার কাছ থেকে। সুইং এর আলাদা স্ট্র্যাটেজি পুরা। এই ডেইলি ট্রেডিং বেস করে কিন্তু সুইং করা যায় না। সুইং স্ট্র্যাটেজি আলাদা কিন্তু। সুইং অনেক লং টাইম ফ্রেমের অ্যানালাইসিস, লং টাইম ফ্রেমের এন্ট্রি, ছোট ছোট লট, বিরাট বড় বড় টিপি হোল্ড করে রাখতে হবে। ঠিক আছে? তো সুইং ট্রেডিং আলাদা। আমরা করি কি ফরেক্স ট্রেডিং এর ডে ট্রেডিং। আমাদের লাগে আইসিটির যে কয়টা টপিক একটু আগে আপনাদের দেখাইলাম না, হ্যাঁ দাঁড়ান, মুছে তো দিলাম। মেবি আমি মনে হয় এই মাত্র ঢুকি। ভাই কিনা দেখি লেখাগুলো। মূলত আমাদের ইন্টারডে লাগে লিকুইডিটি, দেখেন বায়ার্স। ইন্টারডে টিক শিখতে না এর বেশি আর কোনো কিছুর দরকার নেই আপনার। এটা ইন্টারডে ট্রেডার হওয়ার জন্য আপনার এই যথেষ্ট। এজ এ ইন্টারডে ট্রেডার আপনার এর বাইরে যাওয়ার দরকার নেই। বায়াসের ভিতরে কি উইকলি ডেইলি এই পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আপনার লাগবে কি আজকের দিনে মার্কেট কি করবে ভাই, আগামী মাসে মার্কেট কি করতেছে আমার দেখে তো লাভ নেই আপাতত। হ্যাঁ আপনি তো এক মাস ট্রেড হোল্ড করবেন না, করবেন? না না না, আমি ইন্টারডে করব সর্বোচ্চ। হ্যাঁ, সর্বোচ্চ একটা দিন বা হাইয়েস্ট গেলে 2 দিন হোল্ড করেন একটা ট্রেড। এর বেশি আপনার হোল্ডে থাকে না। সেক্ষেত্রে আপনার এত কিছু শেখার কোনো ধরনের প্রয়োজন নাই। আইসিটি 12 মাসের কোর্স আছে একটা। একজন আমাকে জিজ্ঞেস করছিল ভাই আইসিটির এত বড় কোর্স 12 মাসের কোর্স আপনি এত কম সময় শিখাই দিবেন? ভাই আমি তো পুরো আইসিটি শেখার তো দরকার নেই আপনাদের। আপনার আমার কারোরই দরকার ছিল না। আমি শিখছি কারণ আমি জানতাম না সেই সময়। বাট আফটার রোমিও আসার পরে, রোমিও মার্কেটে ঢোকার পরে না সবকিছু পাল্টাই দিছে। জিনিসগুলোরে অনেক যত সহজ করা যায়। আমিও এটা তারপর থেকে আমার মাথায় ধরছে কি না ট্রেডিং করব আমি যত সহজভাবে করা যায়। আমি কেন এত কঠিনের দিকে যাব? কেন এত কঠিনের দিকে যাব? কেন এত টাইম ওয়েস্ট করব? দরকারই তো নাই। শেখার পিছনে যদি আমি বছরকে বছর লাগাই দেই তাহলে আমি পরে যে আউটকাম কেমনে বের করতাম এর? আমার তো ধৈর্য শক্তি হারায় গেছিল একটা পর্যায়ে, যে আমি শিখতে শিখতে আমার নিজেরই ধৈর্য শক্তি হারায় গেছে পুরা। কি করতেছি? শিখেই যাচ্ছি, এর কি কোনো শেষ নেই। আইসিটির ভিডিও দেখা শুরু করলে আপনি শেষ করতে পারবেন না। আইসিটিতে দেখবেন গালাগালি দিচ্ছে হাজার কে হাজার মানুষ একটা কারণে, কেন এত বেশি শেখানো হচ্ছে অল্পের ভিতর কেন না? আমি কি করলাম, আমি করছি এই যে টার্টেল সুপার আইসিটি দুইটার একটা মিক্স নিয়ে আসছি, 5 মিশালি নিয়ে আসছি এক কথায় আপনাদের জন্য। 12 ভাজা, এখানে মুড়ি মাখানো হচ্ছে, চানাচুর, ডাল ভাজা, মুড়ি সব একসাথে দিয়ে আপনাদের মুড়ি খাওয়াই দেবো। তো আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আসলে এর আগে আপনার হয়তো ক্লাস হয়েছে, আমি কোনোটাতে অ্যাটেন্ড ছিলাম না। আসলে একটু সামগ্রিকভাবে আমি খুব আমি ইঞ্জিনিয়ার, আমি কুয়েট থেকে পাশ করেছি, বাট এই সাইডে খুব বেশি আমার নলেজ নাই। একটু জানতে চাচ্ছি যে এখানে আসলে আমাদের দেশে এর ফিউচারটা কেমন, কিংবা আমি জানি না হয়তো এখানে আরো যারা অ্যাটেন্ড করেছি আপনার এই সেশনে হয়তো সবাই অনেক স্কিল, বাট একবার আমি নার্সারি স্টেজে আমাকে যদি একটু অল্প 2-3 মিনিটের একটা দেন। আমি আমার সম্পর্কে একটু বলি। দেখেন আমার সম্পর্কে আগে আমি একটু বলি। দেখেন আমি নিজে কম্পিউটার ইঞ্জিনিয়ার, মালয়েশিয়া থেকে আমি সিএসসি কমপ্লিট করছি, করে দেন আমি ব্লকচেন নিয়ে মাস্টার্স করি। ব্লকচেন ছিল আমার রিসার্চের টপিক, তো আমি ব্লকচেন নিয়ে মাস্টার্স করি।
আমিও ইঞ্জিনিয়ার, আমিও কম্পিউটার ইঞ্জিনিয়ার বলতে পারেন। তো আমি কেন এইটা বেছে নিছি অ্যাজ এ ক্যারিয়ার, আমি কেন ফরেক্স ট্রেডিং বেছে নিলাম অ্যাজ এ ক্যারিয়ার? আপনি ফরেক্স ট্রেডিং কেন বেছে নেবেন? খুবই ভালো কোশ্চেন, আপনি এটা কোশ্চেন করছেন, ধন্যবাদ। যে এবার আপনাদের বলি, আপনি বর্তমানে বাংলাদেশে বসে, বাংলাদেশের কথাই হচ্ছে, আপনি সবাই এখানে অধিকাংশ মানুষ বাংলাদেশে, দেশের বাইরে অল্প, দেশের বাইরেই হোক, আমার কাছে কথা, দেশের বাইরে একটা বাঙালি যদি নর্মাল জবে যায় উইথাউট এনি অফিসিয়াল জব, মানে কর্পোরেট জব ছাড়া, তারা লেবার জবই করতে হবে, হয় কোনো রেস্টুরেন্টে, হয় কোনো ম্যাক্স টু ম্যাক্স আপনি একটা 5 স্টার হোটেলে রিসেপশনিস্ট হইতে পারবেন, আপনার যোগ্যতা এতটুকু। আপনি হোক আপনি ব্যাচেলার পাস, হোক আপনি মাস্টার্স পাস, হাই স্কিল না থাকলে, আপনার এত বড় প্রোগ্রামিং স্কিল বা আপনার কোনো ধরনের স্কিলে বেশি স্কিলফুল না হইলে আপনি ভালো জব পাবেন না দেশের বাইরে। এই পরিস্থিতিতে আপনি বাংলাদেশে হোক দেশের বাইরে হোক, কোথাও 50,000 1 লাখ টাকার উপরে স্যালারি, খুব তো অনেক বেশি বলে দিছি ভাই। বাংলাদেশে এখন 15-20 হাজার টাকা স্যালারি দিলে মানুষ লাফায়, কি দিতেছে সরকারি চাকরি 17-18 গ্রেড মানুষজন, আমারই অনেক পরিচিত মানুষ 18 গ্রেড 19 গ্রেডের চাকরি করতেছে, মাস্টার্স পাস করে, বেতন মাস শেষে 20,000 টাকা। বলবেন ভাই ওইখানে তো ফিউচার আছে। ভাই আমি ওই 20,000 টাকা ঘরে বসে যদি এক সপ্তাহে কামাই দেখাই, অল্প টাকা দিয়ে, অল্প টাকা ইনভেস্টমেন্ট দিয়ে, কনসিস্টেন্টলি আপনাকে 5 বছর ইনকাম করে দেখাবো, আমি 1 বছর টানা ইনকাম করে দেখাবো, তাহলে আমি কেন বাইরে জব করে এত কষ্ট করব? বর্তমানে আমি যে সিচুয়েশনে আছি, আমার একটা স্টপ লস হিট হইলে ওই 20,000 টাকা যায়। একটা দিনে 2টা স্টপ লস নিয়ে আমি সেখানে একটা স্টপ লস হিট হলেও 20,000 টাকা যায়। আমিও অনেক ছোট ট্রেডার, খুবই ছোট ট্রেডার আমি বর্তমানে এখনো। বড় ট্রেডার তখনই হবো যখন বাংলাদেশে দেখাইতে পারবো যে না, বাংলাদেশে কেউ $1 মিলিয়ন ফান্ডেড কেউ ছিল না, সেখানে আমি থাকবো সেখানে। এখন আমার কাছে কথা, আপনি এজ এ প্রফেশন এটারে বেছে নিতে পারেন যদি আপনার ভিতরে ডিসিপ্লিন থাকে, যদি আপনার ভিতরে রেগুলারিটি থাকে, আপনার মাইন্ডসেট ওইভাবে বিল্ড করতে পারে। কিন্তু আমি এইটাই করব, ব্যাকআপ হিসেবে অন্য কোনো জিনিস রেখে দিবেন না, করতে হবে তো এইটাই করতে হবে, এটা ছাড়বো না। তাইলে আপনি মাস শেষে এইখানে কিছু না হোক 20-30 হাজার টাকা শুরুতেই মাসিক ইনকাম করতে পারবেন। শুরুতেই 20 থেকে 30 হাজার টাকা মাসে আপনার ইনকাম হয়ে আমি ধরাই দিব। আমি বাস্তব দিক বলবো, অবাস্তব কিছু বলবো না। আপনি লাখ 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 টাকা এখানে পারবেন। আমি দেখাবো এমন জিনিস যেটা কনসিস্টেন্ট, প্রত্যেক মাসে বের করবেন। 1 মাস বের করলেন, পরের মাস খামি খেয়ে বসে আছেন, কিচ্ছু নাই, করার কিছু নাই, টাকা পয়সা সব উড়ে চলে গেছে। এই জিনিস আমার থেকে পাবেন না। আমার থেকে লাখ টাকা ইনকামের ওই শুরুতে পাবেন না, পাবেন আপনি 5 বছর ধরে স্কেল করতে 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 এটা লাখ টাকা, 2 লাখ, 5 লাখ এভাবে নিয়ে যাইতে হবে, বাড়াইতে হবে। তো এই হলো এক কথায় ফিউচার। এইখানে এজ এ ক্যারিয়ার আপনি ফরেস্ট ট্রেডার কেন বেছে নেবেন? আপনার কি ইন্ডিপেন্ডেন্ট, আপনি পুরা, আপনার ধরা বাঁধা কোনো টাইম নাই, দিনে 4 ঘন্টা টাইম দেবেন এইখানে, এনাফ ফর এ ডে, শেখার জন্য হোক বা পরে, শেখার পরে এসে আপনি ট্রেড করার আগে হোক, 4 ঘন্টা টাইম ইন এ ডে। তো এই হাসানুজ্জামান ভাই, আরো কোনো কোশ্চেন বা এই ধরনের আর কোনো জানার কোনো কিছু আছে করতে পারেন। এখানে তো এই যে হ্যাঁ, এই যে বাইন্যান্স কিংবা এক্সনেস এগুলো তো আপনার ব্রোকার হাউস না ভাই? হ্যাঁ, বাইন্যান্স, এক্সনেস, এগুলো হলো, এক্সনেস ধরেন একটা ব্রোকার। এই মার্কেট হলো মার্কেট, আর আমার মাঝখানে থাকে হলো এই ব্রোকার। আমরা এই ব্রোকারের আন্ডারেই ট্রেড করতে হয়। আমরা ডিরেক্ট করে এই কার মাইক ভাই মোজাম্মেল হোসেন ভাই, মাইকটা মিউট রাখেন ভাই। এখানে এই যে দেখা যাচ্ছে যে অনেকে ফাইন্যান্সে একটা জায়গায় ইউটিউবে দেখলাম যে এখানে ডিপোজিটের মতো রিস্ক খুবই কমে নিয়ে
কিছু ডিপোজিটের মতো কিছু করা যায় আর কি, এটা কতটুকু অথেন্টিক? হ্যাঁ, ডিপোজিট তো আপনার করতেই হবে। আমি বলি আপনি তো অনেকই নতুন মনে হচ্ছে ফরেক্সে। দেখেন ফরেক্সের আমি ভাই জিনিসটা কি হয়, হ্যাঁ ফরেক্সের জিনিসটা কি হয়, আপনি একটা টাকা ডিপোজিট করতে হয়, সেই টাকা দিয়ে আপনাকে একটা লেভারেজ দেয় ব্রোকাররা। ব্রোকাররা একটা লেভারেজ দেয়, যেমন লেভারেজটা মানে কি আপনাদের এটা বোঝাই। দেখেন আপনার কাছে আছে $100 এক্সাম্পল, এখন মার্কেট ভাই এইখানে প্রত্যেক দিনে, হ্যাঁ বলেন। ওনাকে মনে হয় একটু মানে ইউটিউব ভিডিও আর একটু দেখার দেওয়ার সুযোগ আছে, মানে একটু একটু নলেজ নেওয়া উচিত, মানে একবারে এটা আমরা তো একটা সময় দেখ এটা সময় তো একটা সঠিক, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা। না, অনেক হাসানুজ্জামান প্রশ্ন ভাই করছে, দেখেন, ওনাকে হ্যাঁ ওনাকে শোনার সুযোগ করেন ভাই। রাফাত ভাই বলেন, কন্টিনিউ করেন। ঠিক আছে, আমি বলি, আমি শেষ করি ওনার কোশ্চেনটা, প্যারা নেই। দেখেন লেভারেজ কি, আপনার কাছে $100 আছে, এখন এই $100 এই ব্রোকাররা আপনাকে একটা পাওয়ার দেয়, সেই পাওয়ার দিয়ে আপনি $100 দিয়ে $1,00,000 ফান্ড ধার দেবে আপনাকে। এক কথায় আপনি টাকাটা কিন্তু শুধু ধারই পাবেন, টাকাটা না উইথড্র না কিছু করতে পারবেন না। আপনার কাছে $100 দিয়ে আপনি $1,00,000 পাওয়ার পাইছেন। এই পাওয়ার দিয়ে আপনার হয় বাই বা সেল করতে হবে। সেল করে যদি বাই করেন মার্কেট যত উপরে যাবে তত প্রফিট, আর যদি সেল করেন মার্কেট যত নিচে যাবে তত প্রফিট। দুইটা অপশন আছে এখানে। এই হলো ওভারঅল ফরেক্স ট্রেডিং। অ্যাজ এ ক্যারিয়ার ফরেক্স ট্রেডিং ইজ রিয়েলি গুড যদি আপনি কনসিস্টেন্টলি প্রফিটেবল হইতে পারেন। কিন্তু আপনি যদি গ্যামলিং এর মতো এটারে দেখেন যে না আমি এইখানে টাকা ঢুকাবো, $100 ঢুকাবো, কালকে $1,00,000 বের করবো, তাইলে ভাই এইখান থেকেও বের হয়ে যেতে পারেন ডিরেক্টলি। আপনি থাকারই দরকার নেই, ঘর বাড়ি কিছু থাকবে না। অনেক মানুষ আছে ভাই এটারে জুয়ার মতো দেখছে, গ্যামলিং এর মতো দেখছি, টাকা ঢুকায় টাকা নষ্ট করে, আবার টাকা ঢুকায় টাকা নষ্ট করে, থামে না। এদের থামা, এদের স্টপ, ফুল স্টপ বাটন নাই। এরা মনে করে যে না না একদিন না একদিন পাবো, কিন্তু এই একদিন কোনোদিন আসবে না ভাই, কোনোদিন আসবে না। ও ফরেক্স ট্রেডিংটা পুরোটাই মাইন্ডসেটের খেলা, সাইকোলজিক্যাল খেলা। আপনি সাইকোলজিক্যালি খুবই স্ট্রং মাইন্ডসেট হোল্ড করতে হবে। এই ব্যাপার নিয়ে আর না আগাই, আপনাদের আর কোনো কোশ্চেন? ভাই আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। হ্যাঁ ভাই, আমার কোশ্চেন তো এখনো শেষই হয়নি। এক এক করে হ্যালো, কে কে বলতেছে? আমি ভাই, ভাইয়া আমার আমার কোশ্চেন তো মনে হয় আছে যে ওই হাসানুজ্জামান ভাই তো আসি অর্ধেক খান হ্যাঁ ঢুকে বলেন দিছে আর বলেন কি। বলেন। ওই একটু ওই ম্যাক্রোটা একটু বুঝাই দিলে তো মোটামুটি আর কি বুঝবা, একটু তো করছি ভাই এত ম্যাক্রো একটু কিছু আমি বুঝাই এখানে দেখাবো না, সত্যি ডিরেক্টলি বলে দিই, বাস্তবিক যেটা বলে দিই, এত কিছু এখন আমি দেখাচ্ছি না, এটা পরে আস্তে আস্তে ইউটিউবে দেখাবো। আমি এখানে বেসিক নিয়ে আলাপ আলোচনা করতে আসছি, এতটুকুই। আসসালামু আলাইকুম স্যার। হুম, ফান্ডের ওয়ালাইকুম অ্যাকাউন্ট আসসালাম। পাস করতে হয়, এই থিওরিটা কি দেখে দিয়েছেন? আমি ফান্ডের বইতে অ্যাকাউন্ট আছে। তাই তো? আচ্ছা দেখাই। হ্যাঁ বলছিলাম, হয়তো দেখানো হয় নাই, সরি। দেখেন ভাইয়া আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। জি জি আশিক ভাই বলেন, আশিক ভাই বলেন। না ভাইয়া, আমার হচ্ছে আমি 8 মাসের মতো এসএনসিএস করছি, আর ডিপোজিট ব্যাক টেস্টিং আর মানে ফরওয়ার্ড টেস্টিং সবগুলো করা হয়েছে। মানে আমি শুরু করতেই আমরা কি লাইভ একটা শুরু করবো নাকি ফান্ডের একটা প্র্যাকটিস করলে ভালো হবে? হ্যাঁ আপনি দুইটাই রাখা উচিত, ঠিক আছে। অ্যাজ এ বিগিনার দেখেন ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে কিন্তু একটা টাইম লাগে। না ভাই, আমি পাস করার জন্য না, মানে আমি যেই স্ট্র্যাটেজি গুলো শিখছি ওগুলোর উপরে কনফিডেন্স বিল্ড করার জন্য, মানে এখন কি ফান্ডেড দিয়ে শুরু করবো না লাইভ দিয়ে? এখন ফান্ডেডেই শুরু করা না কতটা ভালো। দেখেন ফান্ডেড অ্যাকাউন্টে আমি কেন সবাইকে টানি, ফান্ডেড অ্যাকাউন্ট অ্যাজ এ ট্রেডার আপনাকে একটা ডিসিপ্লিনের ভিতর নিয়ে আসে। হ্যাঁ এই জন্যই আচ্ছা ফান্ডেড অ্যাকাউন্টে কিন্তু কিছু রুল আছে, এই রুলগুলোর বাইরে আপনি যাইতে পারবেন না। কিন্তু আপনার হ্যাঁ পার্সোনাল এদিকে অ্যাকাউন্টে যেটা কিন্তু ঠিক কোনো করে রুল নেই, দিল। পুরো টাকাটাই আপনার, টাকাটা যতক্ষণ জিরো না হবে ততক্ষণ আপনি ইউজ করবেন। ওই জন্য ফান্ডেড সাইকোলজিতে অ্যাকাউন্ট সমস্যা হয়। সাইকোলজিক্যালি আপনি খুবই গ্রিডি হয়ে যান। আপনি এক কথায় যতই আপনি বলেন হ্যাঁ যে না আমি ভাই লোভী না, আপনি লোভী হয়ে যাবেন একা একা।
এই জন্য যে আগে ফান্ডেড দিয়ে শুরু করতে ফান্ডেড শুরু করাই ভালো। এটা ছোট ফান্ডেড নেন, 5,000 ফান্ডেডই নেন, নিয়ে আপনি শুরু করেন। মেভেন ট্রেডিং এটা কেমন হবে? হ্যাঁ, মেভেন ট্রেডিং এ ফান্ডেড আপনি অন্য কোথাও যায় না, আমি 3টা ফান্ডেডের নাম বলে দিচ্ছি, এই 3টার ভিতরে থাকে। দেখেন 5 ইয়ার্স FTMO, সরি এই 3টার ভিতরে থাকে। আচ্ছা, এই 3টা 10-15 বছর ধরে আছে, এরা পে আউট দিয়ে যাচ্ছে, এরা কোনো ইস্যু করে না, এরা কোনো ঝামেলা করে না, তো এর ভিতরে থাকাটাই সেফ। আচ্ছা, আরেকটা কোশ্চেন করছিল ফান্ডেড অ্যাকাউন্ট কিভাবে পাস করব, এটা মাথায় আছে আর কেউ? জি স্যার, আপনি বলছিলেন যে ব্রেক ইভেন দেওয়া বা ওই যে পার্শিয়াল বুক করাটা বলছিলেন, বাট দেখাই দেন নাই যে কিভাবে করতে হবে সেটা। পার্শিয়াল বুক দেখাই দিব। পার্শিয়াল বুক তো দেখাই দিয়েছেন। না পার্শিয়াল বুক দেখায়নি, এটা লট সাইজ ম্যানেজিং দেখাই দিয়েছিল। পার্শিয়ালটা বলছিলাম দেখাবো, দেখানো হয়নি। গেল। আর একটা জিনিস হলো ফান্ডেড অ্যাকাউন্ট। আর কারো কোনো কোশ্চেন? ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই, আমরা তাহলে শুরু করি। হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলছি যে ফান্ডেড অ্যাকাউন্টের যে মানে অ্যাকাউন্ট দেয় ব্যক্তি থেকে, ওইটা কি কোনো ব্রোকারে করতে হয় নাকি ওদের কোনো? ওরাই সব ব্রোকার টোকার সব ওদের, আপনারা তো নিয়ে চিন্তা করার কিছু নেই, ওরাই সব দিবে। না, আমি এই সপ্তাহের ভিতরে একটা নিতে চাচ্ছি। নেয়ার আগে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমাকে নক দিন, আমি নিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। কেউ ফান্ডেড অ্যাকাউন্ট নিলে আমার সাথে যোগাযোগ করেন, আমি নিয়ে দিব। আমি কলে থেকে আপনাকে পারচেজ করাই দিব, সমস্যা নেই, প্যারা হবে না। এটা কি মানে কার্ড লাগবে, ব্যাংকের কার্ড? আপনি বাইন্যান্সে টাকা ঢুকায় নিয়ে আসবেন, আপনার বাইন্যান্সে টাকা ঢুকায় রাখবেন, 5,000 অ্যাকাউন্টের দাম যেটা বা 10,000 যাই নেন, সেই টাকাটা ঢুকায় রাখবেন। $1-2 বেশি রাখবেন অ্যাকাউন্টে, নেটওয়ার্ক ফি হিসেবে $1 বেশি রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো আমরা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করার যে বিষয়টা দেখেন, একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করার আরেকটা কোশ্চেন করতে বলেন। এই যে আপনার ওয়ান অন ওয়ান মেন্টরশিপ সম্পর্কে বলছিলেন, ওটা একটু বলেন। আমার 1-to-1 মেন্টরশিপ অলরেডি চলে, দেখেন 1-to-1 মেন্টরশিপ থামে না, আমার 1-to-1 মেন্টরশিপ মেম্বার অনেক মানুষ আছে, এটার প্রাইসিংটা কেমন? আর অনেক স্টুডেন্ট আছে আমার 1-to-1 মেন্টরশিপের, আমি ছাড়ছি অলরেডি 4-5টা স্টুডেন্ট ছেড়ে দিছি 1-to-1 এর। 1-to-1 এর প্রাইজিং থাকে, যদি একা শিখেন সেক্ষেত্রে পুরো $1,000 নেই আমি। এক মাসের টানা ক্লাস, প্রত্যেক 30 দিনের ক্লাস হবে, পুরো অ্যাডভান্স ক্লাস, বেসিক থেকে অ্যাডভান্স। বেসিকটা যদি না জানেন বেসিক শেখানো হবে, নাহলে পুরো অ্যাডভান্স। বুঝি নাই, মানে 4-5 জন যদি একসাথে থাকে, যেমন আমরা 4-5 জন একসাথে, 4-5 জন একসাথে আসলে সেক্ষেত্রে আপনাদের কমায় রাখবো। এটা আপনি আসেন, আমার সাথে কথা বলবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি নক দিন, 4-5 জন এক হয়ে আমাকে নক দিন, আমি কমায় রাখবো। আচ্ছা, ওকে। তো এইবার আমাদের কি 1-to-1 দরকার আছে? আমরা যারা আপনার এখানে আপাতত অ্যাড হইছি, ভাই কার 1-to-1 না, দেখেন পুরোটাই নিজের উপর। আমি আপনাদেরও যা জিনিস শেখাচ্ছি, আমি 1-to-1 এ আলাদা কিছু শেখাবো না। আপনাদের এখানে একটু মানুষ বেশি, ওইখানে মানুষ কম, সে একা শিখতেছে বা সে 2-3 জন বন্ধু নিয়ে শিখতেছে, পার্থক্যটা থাকে। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, তাদেরকে যে আমি আলাদা আহামরি আকাশ পাতাল শেখাই দিচ্ছি, আপনাদের সেটা শেখাচ্ছি না ভাই, এটা আমাদের পাবেন না। আমি ফ্রিতেও যা শেখাচ্ছি
হয়তো মানে নরমাল ব্যাচে তার থেকে একটু অ্যাডভান্স শেখাই, ওই সেম জিনিসই আমি 1 to 1 এ শেখাই, কিন্তু মানুষ কম থাকে ওইখানে, তারা কোশ্চেন করার সুযোগ পায় ভালো, একটু আমি হয়তো সময় বেশি দিয়ে ক্লাস করাই, এই আর কি পার্থক্য। আপনাদের পিছনে আমি সময় দিব, পর্যাপ্ত সময় দেয়া, এবং আপনাদের জন্য আমি তো একটা আলাদা টিম বানায় রাখছি এইবার, যে আপনাদের সব কোশ্চেন অ্যান্সার তারা সলভ করে দিবে ইনস্ট্যান্ট। কোশ্চেন করবেন, আপনি আপনার কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। আমারই যারা স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট যারা পাশ করে আসে, পাশ করে বের হয়ে গেছে এক কথায়, আমার থেকে তারা অলরেডি ফান্ডেড, ঠিক আছে, তারা অলরেডি ফান্ডেড, লাইভ ট্রেডিং করতেছে আমার থেকে, তো তারা আপনাদেরকে হেল্প করবে, সিনিয়র কমিউনিটি আপনাদেরকে হেল্প করবে। আমার কমিউনিটিগুলো এইভাবেই আমি চাই যে যতটা লং স্ট্রং করা যায়, সবাই একজনের একজনের বন্ধু হোক, এইখানে পরিচিত হোক সবাই সবার সাথে। ওই ফান্ডেড অ্যাকাউন্টে আছি, দেখেন একটা ফান্ডেড অ্যাকাউন্ট, ধরেন $10,000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট আপনি নিলেন। ফান্ডেড অ্যাকাউন্টের রুলস এন্ড রেগুলেশন কি আগে বুঝেন। ফান্ডেড অ্যাকাউন্টসের রুলস এন্ড রেগুলেশন থাকে যে আপনি 8%, ঠিক আছে, 8% লস করতে পারবেন না। কোনোটাই থাকে 8%, কোনোটাই থাকে, যেমন 5 ইয়ার্সে থাকে 10%। এই কারণে আমি বর্তমানে 5 ইয়ার্স, তো 5 ইয়ার্সের কথাই বলি আমি। 5 ইয়ার্সের হিসাব থেকে 10% লস করতে পারবেন না। 10% 10,000-এর 10% কত আসে? $1,000। আপনি $1,000 লস করতে পারবেন না, এবং আপনার বানাইতে হবে প্রথম ফেজে, 2টা ফেজ থাকে। প্রথম ফেজে আপনাকে বানাইতে হবে 8%, মানে $800। আপনার এটা ডেইলি লসও থাকবে। আপনি একদিনে, মানে আপনি কোনো দিন 5% এর বেশি লস করতে পারবেন না। মানে এক কথায় $500 বেশি একদিন লস করতে পারবেন না। আপনি $400 একদিন লস হয়ে গেছে কোনোভাবে ভুলে ভালে, আপনি বসে যাবেন। সেই পর্যন্ত যাবেনও বা কেন? 400 পর্যন্ত বা কেন যাবেন? আপনার একটা প্ল্যান থাকতে হবে। দেখেন প্ল্যানটা কত সুন্দর। আপনারে দিচ্ছে ওরা $10,000, আপনি কিন্তু $10,000 হিসেবে এটাকে কাউন্ট করবেন না কাইন্ডলি, ঠিক আছে? আপনার মাথায় হিসাব থাকবে কি, আমার কাছে $10,000 নেই, আমার কাছে আছেই $1,000, ঠিক আছে? আমার কাছে আছে এই $1,000, এই $1,000-ই আপনার কাছে আছে। এবার এই $1,000-এ আপনি কয়টা ট্রেড নিতে পারেন, দেখেন এটা ডিপেন্ড করে আপনার অ্যাকুরেসির উপর। মানে আমি কি করি, আমি 0.5% 1% রিস্ক নিতে পারি আমি, কারণ আমি কোনো দিন টানা 20টা ট্রেড লস করব না, বা টানা 10টা ট্রেড লস করব না, এটুকু আমার গ্যারান্টি আছে। আপনাদের ক্ষেত্রে আমি কি বলি, শুরুতে 0.25% রিস্ক নেওয়া শুরু করেন। যেহেতু আমরা 1:3 টার্গেট নেই, সেহেতু ওভারঅল 0.5% থেকে শুরু করে অনেক সময় 1:4ও পাওয়া যায়। তো 0.25% যদি রিস্ক নেন, আপনি রিওয়ার্ড কিন্তু 0.5% থেকে শুরু করে 1% পর্যন্ত গেইন করতে পারেন পার ট্রেড। এখন আমি 0.5% রিস্ক আর ধরেন 0.5% টু 0.75% হিসাবে আসে। তো $1,000, মানে $10,000 0.25% আসলে $25। না, আপনি পার ট্রেড $25 রিস্ক নেবেন, ঠিক আছে? আর আপনি প্রফিট হইলে পাবেন হলো $70 এক কথায়। আপনার পাস করতে কত সময় লাগবে বা কয়টা ট্রেড লাগবে, এটা একটা হিসাব দিই আপনাকে। আপনার বানাইতে হবে $1,000। এখন আমি প্রথমে 30টা ট্রেডে যাই, 30টা ট্রেড। 30টা ট্রেড আপনার অ্যাকুরেসি হলো 40% মাত্র। 40% অ্যাকুরেসিতে আপনার প্রফিট হয় হলো 12টা। 12টা প্রফিটে তাহলে কত আসে? তাহলে 7-12 96, না সরি কি বললাম, নাকি ঠিক আছে?
84 8 বরং 96 84 84 তো 840 ডলার প্রফিট হচ্ছে আর লস হচ্ছে হলো আপনার তাহলে 28টা সরি 18টা ট্রেড লস হচ্ছে 18 গুণ 25 কত হয় 450 এখানে আমি 850 ধরলাম তো ওভারঅল আপনি $400 প্রফিট করতে পারেন এক মাসে এইখানে যদি এই ছোট রিস্ক নিয়ে আগান আর আপনার অ্যাকুরেসি কিন্তু হিসাব করছি মাত্র 40%। 10টা ট্রেডে মাত্র 4টা উইন করবেন তাও কিন্তু আপনি আগাচ্ছেন আপনি পিছাচ্ছেন না কোনোভাবেই পিছাচ্ছেন না আগাই যাচ্ছেন না আপনি এইখান থেকে আরেকটু ভালোভাবে আগাইতে যাচ্ছেন ঠিক আছে এইখান থেকে আরেকটু ভালোভাবে আগাইতে সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে করণীয় আপনার এখানে রিস্ক আরেকটু বাড়ানো আপনি রিস্ক বাড়ায় নিয়ে আসেন কি 0.35% রিস্কে আসবেন তখন আপনার রিস্ক হয়ে যাবে $35 আর এই পাশে প্রফিট শুরু হবে 100 করে ঠিক আছে 100 করে তো 0.35 একটা প্রপার হিসাব পাই আমরা দেখেন আর আপনার এবার আমি অ্যাকুরেসি বাড়ায় নিয়ে আসলাম 50% ঠিক আছে 15টা ট্রেডে নিয়ে আসলাম তাহলে এইবার আসি আমার 15টা ট্রেডে প্রফিট হচ্ছে কত 1500 আর লস হইলে 15টা ট্রেডে 15 গুণ 35 500 ঠিক আছে 525 আসে আমি এভারেজ 500 ধরলাম তাইলে দেখেন এই $1000 এই 30টা ট্রেডেই বানানো সম্ভব আপনি জাস্ট পার ট্রেড $35 রিস্ক দিবেন আপনার অ্যাকুরেসি মেইনটেইন করতে হবে 50% 10টা ট্রেড নিলে 5টা উইন 5টা লস হইতে হবে 50% অ্যাকুরেসি আছে আপনার আপনি 1:3 তে এই গেইন করা সম্ভব আপনার 30 দিন মানে 30টা ট্রেড এক মাসে 30টা ট্রেড নেবেন হিসাব থাকবে আপনি একটা ফেজ পাস করা সম্ভব আর এইবার আসি ডেইলি হিসাব আপনি ডেইলি প্রফিট হোক লস হোক ঠিক আছে লস হইলেও 2টা প্রফিট হইলেও 2টা আপনি মানে ডে ক্লোজ আপনার কোনোদিন একটা প্রফিট ভালো প্রফিট হয়ে গেছে আপনি বসে যান আর ট্রেডই করেন না প্রফিট ধরে রাখতে হবে আমাদের একমাত্র টার্গেট এখানে কি প্রফিট ধরে রাখা সেইখানেই আমরা হেরে যাই আপনারা হেরে যান কিন্তু সেইখানটাতেই প্রফিট ধরে রাখতে হবে একটা প্রফিট হয়েছে এইবার আপনারা ট্রেড করতেই থাকেন থামাথামির নাম নাই সিম্পল ওয়ে একেবারে প্রপ ফর্ম পাস করা অনেকই সহজ এবং একটা কি এই জিনিসটা যদি ফলো করেন না আপনি একটা কি ডিসিপ্লিনের ভিতরে চলে আসবেন লং টার্ম আপনি আপনার অ্যাকাউন্ট হোল্ড করে আপনি ব্রোকার অ্যাকাউন্ট হোক প্রপ ফার্ম হোক দুইটারই লং টার্ম হোল্ড করে রাখতে পারবেন আর কারো কোনো কোশ্চেন আসসালামু আলাইকুম ভাই আমার একটু কথা বলবো বলে আমি একেবারে নতুন আপনার এখানে আমি 3 দিন থেকে ক্লাস করছি এখন পর্যন্ত কোনো কথা বলি নাই শুধু শুনছি কিন্তু কোনো কিছু বুঝছি না তো আমি চাচ্ছি কি যে ফরেক্স ট্রেডিংটা করতে আমার ইচ্ছা আমি আপনার সবগুলোই ভিডিও প্রায় দেখছি কিন্তু আমি আসলে ওইভাবে বুঝি না তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমাকে একটা সলিউশন দেন যে কিভাবে আমি শিখবো ভালো করে আচ্ছা তো সেক্ষেত্রে আপনার শেখার জন্য আমি আপনাকে প্রথমে হলো আপনি আমার লাইভ ক্লাস করার আগে আপনাকে একটা ভিডিও রেকর্ডিং দিব হ্যাঁ আপনি আগে রেকর্ডিং দেখবেন
1 মাসের একটা রেকর্ডিং দিব। এটা হলো যারা একেবারে কিছু জানে না তাদের জন্য এটা বলি আমি সবসময়। কারণ আমার জি, ক্লাসগুলো জি। একটু সেমি অ্যাডভান্স থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ? একেবারে বেসিক জিনিসটা আমি নিজেও দেখেন আজকে অলরেডি একজন একটা কোয়েশ্চেন হাসানুজ্জামান ভাই যখন বলছিল যে জি, আমি আমি একেবারেই হাসানুজ্জামান নতুন। ভাইয়ের কথা শুনেছি আমি। ইঞ্জিনিয়ার হ্যাঁ, উনি। হ্যাঁ, হ্যাঁ, সে বলতেছি। একেবারে নিউ। আমি যখন ওই জিনিসটা বলতে যাচ্ছিলাম তখন আমাকে থামায় দিতে যাচ্ছিল আরেকজন। হ্যাঁ, তো সেই জি, সময় জি। সজীব কিন্তু ভাই আরেক ভাই বলল যে বলল না যে, "না।" উনি যেহেতু হ্যাঁ, শুনতে চাইছে না। শোনান। হ্যাঁ, তো সে জি। অনেকে এখানে আসে কি আমি ক্লাস নেই খুব কম তো এইগুলো পাবলিক ক্লাসগুলো। পাবলিক ক্লাসে জি। সবাই আসে হলো তাদের প্রবলেমগুলা অ্যাডভান্স প্রবলেম যেগুলো থাকে সেগুলো সলভ করার জন্য। তার ভিতর না এই বেসিক জিনিসগুলা ঢোকাইতে গেলে একটু প্যারা হয়ে যায়। তো আপনাকে আমি আগে একটা রেকর্ডিং ক্লাস দিয়ে দিব। ক্লাসটা দেখবেন, দেখে যত তাড়াতাড়ি সম্ভব ১ সপ্তাহের ভিতরে ক্লাসটা শেষ করবেন। মানে ১ সপ্তাহের বেশি আপনার টাইম লাগবে না। জি ভাই। এসে ওইটা দেখার পরেই আপনি মার্কেট মাথায় ঢুকে যাবে। কি আসলে ফরেক্স ট্রেডিং কি? বেসিকদের জন্য আমার ভিডিও বানানো আছে। তাহলে পুরো ভাই আমি এই কোর্সটা আপনার করতে পারছি না। ওই পরবর্তী কোর্সটা আবার কখন আরম্ভ হবে তাহলে? কয় মাস পরে? ২-২.৫ মাস। ২-২.৫ আচ্ছা, মাস তাহলে আমি পরে একটু আবার এ এই সময়ের মধ্যে একটু নিজেকে অ্যা এগিয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ, তারপর সমস্যা নেই। আপনি ওইটাতে একটু রিসার্চ করেন। রিসার্চ করে জি, দেন জি। আপনি পরবর্তী কোর্সে ঢুকে দেবেন। আমি আজকে আপনাকে ফোন দিয়েছিলাম ভাই ৪টা কি ৪:৩০ র দিকে। আর ৫ মিনিট কথা বলবো আপনার সাথে এটাও একটা এসএমএস পাঠাইছিলাম ভাই WhatsApp এ। আসলে আপনাকে দেখাবো দেখেন। হ্যাঁ, আমার WhatsApp এ জি। আমি 450 মেসেজ আনসিন পড়ে আছে। 450 আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না স্ক্রল করে শেষ করতে পারতেছি না। এরকম ফোনেরও অভাব নেই। এখন কয়টা ফোন ধরবো আর কয়টা মেসেজের রিপ্লাই দেব। আমি শিখাই খুব কম মানুষকে ভাই। যারা শিখতে আগ্রহী আমি ওই বারবার যেয়ে ভাই আমি মার্কেটিং করি না। আমার মার্কেটিং একটা টিম আছে তারা যা করার করে। আমার জি কাজ ভাই। হলো শেখানো, আমি শেখাই যাই। তো আমি এই কথা বলার ভিতরে নাই। আমার কাছে যারা শিখবে আমার YouTube এ ভাই এত সুন্দর কনটেন্ট দেয়া, সেটা দেখেও যদি আমার উপর কনফিউশন থাকে কারোর, যে আমি শেখাইতে পারবো না, তাইলে দরকার নেই। এই কারণে আমি আসলে ভাই কলের রেসপন্স বর্তমানে করতে পারতেছি না সবার। আচ্ছা, তাহলে আমাকে ভাই ভিডিওটা দিবেন প্লিজ। আর এই যে যতগুলো অ্যাকাউন্টের কথা বললেন, এগুলো আসলে কিছুই আমি বুঝি না। কি যে ফান্ডেড অ্যাকাউন্ট তারপর আরো হুম। কি জানি। মানে আমি ৩ দিন থেকেই ক্লাস করছি কিন্তু মানে কোথাও ঢুকতে পারছি না। খালি শুনছি আপনি আমার ওই প্রত্যেকটা। রেকর্ডিংও তো দেখবেন, সাথে একটু নিজেও ফরেক্স ট্রেডিং নিয়ে রিসার্চ করবেন YouTube এ। হ্যাঁ, যত ভিডিও সামনে আসে একটু দেখবেন, বেসিক ভিডিও যা আছে। দেখে শিখবেন। জানবেন আগে ফরেক্স ট্রেডিংটা কি। জানার পরে দেন আমার কাছে এসে টাকা ইনকাম করার ওয়ে আমি দেখাই দিব, ধরাই দিব আপনাকে। জি, ভাইয়া ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইবার শেষ আরেকটা কথা, যারা ভর্তি হবেন, আজকের ভিতরে আমার সাথে কনট্যাক্ট করে রেখেন, সে আপনারা আরো ১ সপ্তাহ পরে ভর্তি হন। ক্লাস শুরুর পরেও সিট যতক্ষণ ফিল আপ না হচ্ছে, ক্লাস শুরুর পরেও আপনারা ভর্তি হইতে পারবেন। ক্লাস যে কটা মিস হবে আপনারা রেকর্ডিং দেখে নেবেন। আর যারা ভর্তি হবেন, ভর্তির ইচ্ছা আছে, টাকা পয়সা জোগাড় করতে সময় লাগতেছে, আমাকে আজকের ভিতরে জানায় রাখবেন। আজকে বা কালকের ভিতরে জানায় রাখবেন, এরপরে আর আমি এরকম চান্স দিব না। এরপরে আবার ২-২.৫ মাস বসে থাকেন। এবার আবার আসি কোশ্চেন অ্যান্সার, আরো কিছু কোশ্চেন অ্যান্সার থাকলে করেন, তারপরে আমরা আর কারো কোনো কোশ্চেন না হলে আমরা আজকের মতো আমাদের ওয়ার্কশপ এই মাসের মতো আমরা ক্লোজ করি। আমি একটু আমার স্টুডেন্টদের নিয়ে ফোকাস দিব। স্যার আপনি এরপরে বলছিলেন ইউটিউবে পার্সিয়াল বুক করাটা, হুম ও হো পার্সিয়াল সরি বুক সরি করাটা বলছিলেন স্যার। জি স্যার। ওকে, আমার এই স্ক্রিনটা অফ করতে হবে। ওকে
স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, ধরেন আমি এইখানে স্যার ব্ল্যাক স্ক্রিন তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন বোঝার দরকার নেই, আপনি এটা এটা ঠিক হয়ে যাবে, একটু টাইম দেন। আমি এখানে একটা বাই নিলাম 1 লটের। আমি এটাকে পার্শিয়াল বুক করব, রাইট? পার্শিয়াল বুক করতে গেলে আপনার এইখানে যে এটা আছে, অপশনটা থাকে, এইখানে আপনার রাইট সাইডে সোয়াইপ করতে হবে। যাদের অ্যান্ড্রয়েডে আছে এইখানে আপনি টিক চিহ্ন দেখতে পারবেন সবাই। টিক চিহ্নের ভিতরে যাবেন, ভিতরে যে আপনি এইখানে যে 1 লট আছে না, এখানে 1 লট থেকে আমি ক্লোজ করব ধরেন 0.50। আমি এখানে 0.50 ক্লোজ করব। 0.50 কিন্তু চাপলেই হবে না, এইখানটায় এই যে নিচে দেখেন বাই 1, এখানে যতক্ষণ না 0.50 হচ্ছে ততক্ষণ কিন্তু এই 1 লটই আছে। তো এই দেখেন এই যে -1 এইখানে আছে না, এটাতে চাপ দিলে দেখেন হয়ে গেছে 0.50 হয়ে গেছে, দেখছেন? এখন আমি যদি এটাতে ক্লোজ করি, এটাতে যদি ক্লোজ করে দেখেন এখন 1 লটের জায়গায় 0.50। হিস্টোরিতে গেলে দেখেন এই যে 1 of 0.50 ক্লোজড। এইখান থেকে আবার এই 0.50 থেকে আমি আবার 0.25 ক্লোজ করব, ঠিক আছে? আবার দেখাই, আমি আবার এইখানে 0.25 লিখব। লিখে কাজ হবে কি, একবার এই পাশে আর একবার এই পাশে, তাহলে দেখেন এই যে 0.25 হয়ে গেছে। আর কোনো কোশ্চেন থাকার কথা না, এত সুন্দরভাবে দেখাই দিলাম। আরো একবার দেখাই দিই, আরো একবার 0.25 থেকে আমি 0.12 ক্লোজ করব। আবার রাইট সাইডে সোয়াইপ করব, করে টিক চিহ্নে যাব, যে এখানে লিখব 0.12। 0.12 তে আমি একবার মাইনাস করব, একবার প্লাস করব, একবার মাইনাস করব, একবার প্লাস করব। এই দেখেন 0.12 চলে আসছে, চাপ দিব, 0.12 ক্লোজ হয়ে গেছে। তো দেখেন 1 লট থেকে ওভারঅল 0.87 ক্লোজ হয়ে গেছে, বাকি 0.13 রানিং আছে, 0.13 রানিং আছে। প্রফিটটা বের করবো কিভাবে? জি আচ্ছা না, বুঝতে পারছি। তো যদি ক্লোজ করে দেয় তখন প্রফিট অটোমেটিক্যালি এড হয়ে যাবে, যখন ওই 0.1 এর থেকে ক্লোজ হয়ে যাবে তখন একসাথে ঠিক করবে। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন স্যার বলেন? আমি আসলে ওই ট্রেডিং এর মধ্যে আছি আপনার প্রায় 9 মাস যাবত। তো আমার বাড়ির পাশে এক ভাই আছিল, হুজুর এলাকার মসজিদে আর কি থাকে আর কি। হ্যাঁ, তো আবার আপনার আছে আপনার 6 থেকে 7 বছর ধরে হয় নাকি এই লাইনে আছে। তো ওই আমার শিখাইছে, ওর কাছে আমি শিখছিলাম প্রায় ওই 5 থেকে 6 মাস। হ্যাঁ, ওই শুধু আমার টেকনিক্যাল অ্যানালাইসিসটা শুধু দেখাইছে আর কি। হ্যাঁ, তো এসএমসি যে বিষয় ওইটা আপনার হয় শুধু আমার দেখাইছে, মানে শুধু বলছে আর কি। হ্যাঁ, সম্পূর্ণটা আমার শেখানো হয় নাই। তো এখন বর্তমানে এমন এক পর্যায়ের মধ্যে আছি
যে মার্কেটটা কোন দিকে মুভমেন্ট করতেছে এটা আমি আসলে বুঝতে পারতেছি না। বুঝতে পারছেন? আমি ধরুন আমি বাই যদি দেখি যে আপনার ওই করছে ওই কি বলে ওইটারে ওই চেঞ্জ অফ ক্যারেক্টার করছে আর কি, হ্যাঁ। তো পরে দেখলাম যে না ওইটা আপনার আমি আবার বিরুদ্ধে যাইতেছে। তবে আসলে যে জিপিপি ইউএসডি যে চার্টটা আছে এটা যদি আমার একটু অ্যানালাইসিস করে দেখাইতেন আর কি, তাহলে ভালো হইতো আর কি, যদি সময় থাকে আর কি। তো ওই জায়গার মধ্যে আসলে আমি আজকে 2-3 বার আমি লস খাইছি। তো কেন খাইতেছি এটা যদি আপনি একটু দেখাইতেন অ্যানালাইসিস করে, তাইলে এখানে হয়তো আমি একটু শিওর হইতাম। কেন লস খাওয়ার কারণটা আমি বুঝি নাই। দেখেন মার্কেট, দেখেন মার্কেট কি সেলিং সাইডে আছে বর্তমানে। আচ্ছা, মার্কেট কিন্তু সেলিং সাইডেই আছে বর্তমানে, তাই না? মার্কেট সেলিং সাইডেই আছে, সেলিং সাইডেই টানতেছে মার্কেট। এখনো আমার যে মেন যে ব্রেকওয়ে গ্যাপ 4 ঘন্টা সেটা পর্যন্ত যেতে পারেনি। এখন গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমি তাহলে সেল নিব, কোথা থেকে সেল নিতে পারি? আমার লাগবে কি সেল নেওয়ার আগে? লিকুইডিটি। মানে এশিয়ান কিল জোনে আমি এখানে দেখতে পাচ্ছি লিকুইডিটি। তো আমার লিকুইডিটি সুইপ হইলো, সুইপ হওয়ার পরে এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজে, এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজে আপনি এইখানে একটা ট্রেড নিতে পারতেন, এইখানে বা এইখানে এশিয়ান লো পর্যন্ত। এশিয়ান লো সুইপ হওয়ার পরে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে আপনি বাই নিতে পারতেন, ঠিক আছে? আনটিল কোন? আনটিল হেয়ার লিকুইডিটি পর্যন্ত, এই লিকুইডিটি পর্যন্ত। এরপরে আপনি যে এখন মার্কেটে এই 2টা ট্রেড একদিনে ভাই ক্লোজ হয়ে গেলে এত ট্রেড নেওয়ার দরকারও ছিল না, আর ট্রেড নেওয়ার দরকারও ছিল না। আজকে ওভারঅল 2টা ট্রেড দিছে এইখানে। লিকুইডিটি তো লিকুইডিটি ভাই, এইটাই হলো ওভারঅল মার্কেট স্ট্রাকচার, আর কিচ্ছু নাই মার্কেটে। মার্কেট যাবে লিকুইডিটি টু লিকুইডিটি অথবা লিকুইডিটি টু পিডিআর, ইন্টারনাল লিকুইডিটি টু এক্সটার্নাল লিকুইডিটি, এক্সটার্নাল টু ইন্টারনাল, এইভাবেই মার্কেট মুভ করে। ও আজকে অনেক কোশ্চেন, ভালো লাগতেছে আজকে। কোশ্চেন করলে ভাই আমার আপনার সাথে সারা রাত বসে থাকতে কোনো সমস্যা নেই। স্যার আমি একজন বিগিনার, আপনার ওই যে এক মাসের বেসিকটার ওটা কি আমাকে একটু ভিডিও দিবেন স্যার? আমাকে ডিএম করেন, আমি রেকর্ডিং থ্যাংক ইউ এটা সো কিন্তু মাচ স্যার। পেইড, আমি অল্প কিছু টাকা নেব, সামান্য, খুবই বেসিক, আমি ফ্রিতে না। আমার প্রিভিয়াস যে ব্যাচ ছিল সেই ব্যাচেরই প্রথম মাসের ক্লাস, এটা রেকর্ডিং দিয়ে দিব, আপনি রেকর্ডিং দেখেন, দেন আপনি এসে, ঠিক আছে? আপনি আমাকে ডিএম করেন, আমি জানাই দিব। কে আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? আসসালামু আলাইকুম স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম ওই যে আপনি যে চার্টের মধ্যে ওই যে সেশনটা অ্যাড করছেন, কিন্তু আমি সেশনটা অ্যাড করার পর একদম বড় আকার আছে, এমন ছোট হয় না। হ্যাঁ, যদি এইখানে সেশন একটা যদি একটু দেখাই সেটিংসে দিতেন। আপনি ঠিক করে নিতে হবে, এই সেটিং গুলো লাগাইতে হবে আপনার। এই সেটিংটার একটা স্ক্রিনশট নিয়ে নেন জীবন ভাই। জি স্যার, এই সেটিংটা ইউজ করবেন। ধন্যবাদ। ওকে, আমি আর থাকবো না, আর মানুষজন আর নাই, কোশ্চেনেরও কিছু নাই। ওভারঅল আমাদের 3 দিনের ওয়ার্কশপ শেষ। আমি আপনাদেরকে আপনাদের প্ল্যান, গোল, আউটকাম, ডিসিপ্লিন যা যা দরকার দেখাই দিলাম। এবার আমি একটু আমার কোর্সে চলে যাব। আমার কোর্সে স্টুডেন্টদের ক্লাস শুরু 10 তারিখ, পরশুদিন, কালকের দিন ছুটি। কালকে দেখি কোনো ট্রেড পাইলে আপনাদের সাথে শেয়ার করব। আর
বাকি আপনাদের সাথে আবার ইউটিউবে দেখা হবে সামনে। ইউটিউবে আবার রেগুলারিটি মেইনটেইন করা শুরু করব ইনশাআল্লাহ। এই কোর্সটা জাস্ট চালু হোক, তারপরের উইক থেকে আবার ইউটিউবে রেগুলারিটি শুরু করে দিব, রেগুলার ভিডিও আনা শুরু করব। সবাই ততদিন থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার জন্য যাতে সুস্থ থাকতে পারি আর এভাবে ক্লাসও নিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। ঠিক আছে, তাহলে থাকেন সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে।